আজকাল ককরোচ আর প্যারাসাইট নিয়ে বিরাট আলোচনা। ককরোচ জনতা পার্টি বলে তো একটা পার্টি তৈরি হয়ে গেল। তো এই যে হচ্ছে সেই ককরোচ। আচ্ছা, দেখা যাক তো সত্যি ককরোচ প্যারাসাইট কিনা। আর এই ভিডিও শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমার সাধ্যে থাকা যে কোনো অনুরোধ আপনারা করবেন, আমি সেটা পূরণ করব। চলুন দেখা যাক প্যারাসাইট কারা। প্যারাসাইট হচ্ছে তারা এমন একটি সম্পর্ক, প্যারাসিটিজম, যেখানে একটি সদস্য সমস্ত লাভ পায়, সেখান থেকে তারা নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টিরস শোষণ করে, তার আরেকজন সদস্যের ঘাড়ের ওপর চেপে বেঁচে থাকে, কখনো কখনো অন্য সদস্যটাকে মেরেও ফেলে, এবং তার বদলে তারা তাদের পুষ্টি শোষণ করে, তাদের বাসস্থান খুঁজে নেয়। এটা হচ্ছে প্যারাসিটিজম। তো এরকম কোনো কাজ আরশোলা করে না। আরশোলার যে সম্পর্ক আছে আবদ্ধ অন্যান্য প্রাণীদের সঙ্গে, সেটাকে বড়জোর কমেন্সালিজম বলা যায়। সে অন্যান্য প্রাণীদের পাশে পাশে থাকে, তাদের ওয়েস্ট থেকে সে নিজের খাবারটা গ্রহণ করে। তো আরশোলা তো প্যারাসাইট নয়, এবার এটা বোঝা গেল। তো প্যারাসাইটটাকে আরেকটু ভালো করে বুঝি। প্যারাসাইটের ক্যারেক্টারগুলো কি? এই যে লিভস অন অর উইদিন দ্য হোস্ট। অন কারা? যারা উপরে, একটো প্যারাসাইট বলা হয় তাদেরকে। এই যে প্যারাসাইটকে একটো এবং এন্ডো দুভাগে ভাগ করা যায়। যারা একটো প্যারাসাইট তারা হচ্ছে ধরো উকুন, হ্যাঁ, যারা শরীরের ওপরে থাকে। আবার এন্ডো প্যারাসাইট কারা? গোলকৃমি, ফিতাকৃমি, এন্টামিবা, অর্থাৎ এই সমস্ত আদ্য প্রাণীরা হচ্ছে আমাদের এন্ডো প্যারাসাইট। তো তারা ওই ওর মধ্যে অথবা তার ওপরে থাকে। এবার ভারতীয় যে ব্যবস্থা, সিজিআই যা করেছেন, সেটা কোন জায়গায় সব থেকে আপত্তিজনক? তিনি মানুষের মধ্যেই ভাগাভাগি করেছেন। মানুষের মধ্যেই কাউকে ককরোচ, কাউকে প্যারাসাইট করেছেন। তা তিনি যাই করে থাকুন না কেন, তিনি এই ধরনের সম্পর্কগুলো দুটো আলাদা স্পিসিসের মধ্যে হয়। উনি মানুষের মধ্যে দুটো আলাদা জাত করে দিয়েছেন, নতুন দুটো জাত খুঁজে নিয়েছেন, যে তার পছন্দের লোকেরা মানুষ আর অপছন্দের লোকেরা আর যাই হোক তারা মানুষ নয়, মানে অবৈধ মানুষ আর কি। আজকাল তো খুব বৈধ অবৈধের গল্পটা চলছে। তো এখানে আমরাও সেভাবেই খুঁজবো যে মানুষের মধ্যে কিভাবে প্যারাসাইটিক যে অ্যাক্টিভিটি সেগুলো ঘটছে। তো এই লিভস অন আর উইদিন দ্য হোস্ট, মানুষের মধ্যে একটা গোষ্ঠী আছে, একটা দল আছে, যাদেরকে আমরা বলি কর্পোরেট। সেই কর্পোরেটরা ভারতের মধ্যে থাকে, ইন্ডিয়ান ইকোনমির মধ্যে তারা বেঁচে থাকে, ভারতের ব্যাংকিং সিস্টেমকে তারা ব্যবহার করে, ভারতের লিগাল সিস্টেমকে তারা ব্যবহার করে, পলিটিক্যাল সিস্টেমকে ব্যবহার করে, এবং ভারতের শ্রম ব্যবহার করে। তাদের জন্য শ্রমের আইন বদলে যায়, তাদের জন্য সমস্ত আইন বেঁকে চুরে যেতে পারে, তাদের জন্য জমি অধিগ্রহণ আইনকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, তাদের জন্য বনাধিকার আইনকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়, এবং তারা ভারতের এই ইকোনমিক সিস্টেমের মধ্যেই বেঁচে থাকে এবং এখানেই তারা আশ্রয় নেয়। অর্থাৎ লিভস অন অর উইদিন দ্য হোস্ট। ইন্ডিয়ানস, আমরা ভারতীয়রা হচ্ছি তাদের হোস্ট, এবং তারা আমাদের মধ্যে বেঁচে থাকে। দ্বিতীয়, তাদের মোর ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা কি? ডিরাইভস নিউট্রিয়েন্টস অ্যান্ড প্রোটেকশন ফ্রম দ্য হোস্ট। তারা আমাদের থেকে, অর্থাৎ ভারত থেকে, আমাদের দেশমাতৃকা থেকে তারা নিউট্রিয়েন্ট চুষে নেয়। কিভাবে? আপনারা জানেন যে বিহারে 1 টাকা একর প্রতি দামে আদানিকে একটা বিরাট বড় আম লিচুর বাগান দিয়ে দেওয়া হয়েছে। এই যে গুজরাট মডেলের ধাক্কানি না 2011-12 থেকে পেটানো শুরু হলো যে কর্পোরেটদের হাত ধরে, সেই যে ঢাক্কানিনাথ গুজরাট মডেলের ছিল এটা, যে তাদেরকে একরের পর একর জমি 1 টাকা 1.5 টাকা দামে বিক্রি করে দেওয়া। স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটার জমির দাম কখনো 4 টাকা, কখনো 5 টাকায় বিক্রি হয়েছে। এটা ছিল গুজরাট মডেল। শুধু তাই নয়, শুধু জমি নয়, জমি, জল, শক্তি, বন এবং খনিজ, এই সবই তাদেরকে প্রায় বিনামূল্যে দিয়ে দেওয়া হয়। আপনারা জানেন সিজিমালিতে কি হচ্ছে। আপনারা জানেন সিজিমালির বক্সাইট কাদের হাতে তুলে দেওয়ার জন্য মানুষের উপর অত্যাচার হচ্ছে। এটা নিউট্রিয়েন্ট, যে নিউট্রিয়েন্ট কারা শোষণ করছে? সিজিমালিতে আক্রমণকারীরা। এই হাসদে ওয়ারেন্দে যে কয়লা, সেটা নিউট্রিয়েন্ট, সেটা কে শোষণ করছে? হাসদে ওয়ারেন্দে যারা আক্রমণকারী, সেই প্যারাসাইটরা। অযোধ্যা পাহাড়ে কারা প্যারাসিটিজম করছে? যারা জাপান থেকে আসছে, সেই আক্রমণকারীরা। এবং তাদেরকে কারা সাহায্য করছে? ভারতের ক্রোনিরা। ভারতের জল, জঙ্গল, জমি, নদী
এই সমস্ত কিছু শোষণ করছে, অর্থাৎ নিউট্রিয়েন্ট শোষণ করছে। শুধু তাই নয়, এর বিরুদ্ধে যখন স্থানীয় মানুষ কথা বলছে তখন স্টেটের বাহিনী মানুষের ওপরই ঝাঁপিয়ে পড়ছে। যদিও পুলিশ এবং স্টেট ওন যে কোনো বাহিনীর কাজ হচ্ছে ভারতের সাধারণ নাগরিককে সুরক্ষা দেওয়া, অথচ আমরা দেখব সর্বত্র তারা প্রতিবাদ, ন্যায্য প্রতিবাদ এবং সংবিধান সম্মত প্রতিরোধ এবং ক্ষমতা অধিকার নিয়ে যখন মানুষ কথা বলছে তখন স্টেটের বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কাদের হয়ে ঝাঁপিয়ে পড়ছে? ওই প্যারাসাইটদের ওপর হয়ে ঝাঁপিয়ে পড়ছে। ফলে এই প্যারাসাইটরা ভারতের থেকে নিউট্রিয়েন্ট তো চুষে নিচ্ছেই, প্রোটেকশনও নিচ্ছে। এদের বিরুদ্ধে, এই প্যারাসাইটদের বিরুদ্ধে কথা বললে আপনার ওপর এনএসএ লেগে যাবে, আপনার ওপর বিনা অপরাধে মিথ্যা কেস লেগে যাবে এবং আপনি বছরের পর বছর আপনারা জেলে থাকতে বাধ্য হচ্ছেন। যারা অ্যাক্টিভিস্ট তারা বাধ্য হচ্ছেন, বিভিন্নভাবে উৎপীড়িত হচ্ছেন, সাধারণ মানুষকে কখনো লাঠিপেটা করা হচ্ছে, কখনো রাবার বুলেট মারা হচ্ছে, কখনো শান্তিপূর্ণ জমায়েতের ওপর লাঠিচার্জ করা হচ্ছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। অর্থাৎ তারা প্যারাসাইটরা প্রোটেকশন পাচ্ছে, নিউট্রিয়েন্টও পাচ্ছে এই ভারত থেকে। আর কি প্রোভাইডস নো নেট বেনিফিট, কোনো বেনিফিট তারা দেয় না। একটা মিথ্যা প্রচার হয় এই প্যারাসাইটদের নিয়ে যে তারা নাকি কর্মসংস্থান সৃষ্টি করে, তারা নাকি একটি ভালো দিনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো ভারতবর্ষ জন্মলগ্ন থেকে আজকে 78 বছর পেরিয়ে গিয়ে আমরা 79তম বছর পেরিয়ে আর কিছুদিন পরেই 80 বছরে পৌঁছে যাবো। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা বয়োবৃদ্ধ হয়েছে। এই এতদিন ধরে এই প্যারাসাইটরা আমাদের দেশের ওপর যেভাবে প্যারাসাইটিক অ্যাক্টিভিটি চালিয়েছে তাতে করে ভারতের গ্রোথ কার্ভ কে টাইপ গ্রোথ কার্ভে পরিণত হয়েছে। অর্থাৎ প্যারাসাইটদের গ্রোথ উপরের দিকে গেছে এবং ভারতের সাধারণ মানুষের গ্রোথ নিচের দিকে গেছে এবং এটা বিশ্ববরেণ্য বিভিন্ন ইকোনমিস্ট বলছেন, আমি একা নই। শুধু তাই নয়, ভারতবর্ষের ইনইকুয়ালিটি স্বাধীনতার পর থেকে চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ভারতবর্ষের 35% শিশু আজকে ম্যালনারিশ, তারা কোয়াশি ওয়ার্কার ম্যারাসমাসের মতো রোগে ভোগে। ভারতবর্ষের 50% মহিলা অ্যানিমিক, তারা সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভারতবর্ষের জলবাহিত রোগে সব থেকে বেশি শিশু মৃত্যু হয়। ভারতবর্ষের এই পরিস্থিতি হবার কথা নয়। ভারতবর্ষে কত লক্ষ যেন স্কুলে একজন মাত্র শিক্ষক, ভারতবর্ষে কত লক্ষ যেন স্কুলে একটিও শিক্ষার্থী ভর্তি হয়নি। তার কারণ শিক্ষাদানের কোনো উপায় নেই, শিক্ষান্তে কোনো তাদের কর্মসংস্থানের জায়গা নেই। উল্টে যা আছে তা কর্মসংস্থান ছিনিয়ে নেওয়ার জায়গা। এই যে নিউট্রিয়েন্ট, এই নিউট্রিয়েন্ট অর্থাৎ ল্যান্ড, ওয়াটার, এনার্জি, ফরেস্ট, মিনারেলস এবং আমাদের লেবার, এই প্যারাসাইটরা চুষে এই জায়গায় তৈরি করেছে এবং নিজেরা ওই গ্রোথ কার্ভের উপরের অংশটাতে নিয়ে গেছে। আছে মাত্র 1700 জন, অথবা আরেকটু বাড়িয়ে বললে ভারতবর্ষের মাত্র 1%, 140 কোটি দেশের 1.4 কোটি মানুষ কেবলমাত্র এই উপরের দিকের গ্রোথ কার্ভে আছে। বাকি মাঝখানটা একটা লিনিয়ার গ্রোথ কার্ভে আছে এবং ভারতবর্ষের 90% বেশি মানুষ ডাউনওয়ার্ড গ্রোথ কার্ভে আছে। একে বলা হয় কে গ্রোথ কার্ভ। ভারতের জিএনপি অলওয়েজ গত 30 বছরে জিডিপির তুলনায় কম এবং এটা দেখিয়ে দেয় যে ভারতের নিউট্রিয়েন্ট, ভারতের ল্যান্ড, ওয়াটার, এনার্জি, ফরেস্ট, মিনারেলস এবং লেবার তা বিদেশে তার চালানি হয়ে যাচ্ছে, কিছু ফেরত আসছে না। আমরা এই কথাগুলো নিয়ে বারবার আলোচনা করছি। অর্থাৎ এই যে প্যারাসাইটের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার এর সঙ্গে মেলে না, এর সঙ্গে একেবারেই মেলে না। কাদের সঙ্গে মেলে? আমি এখানে কর্পোরেট বলেছি এবং প্যারাসাইট বলেছি। আপনাদের কাছে এবারে সেই প্রশ্নটা রাখবো যে আমি এখানে আপনাদের থেকে জানতে চাই, এ দিয়ে একটা প্যারাসাইটের নাম, আর দিয়ে একটা প্যারাসাইটের নাম, টি দিয়ে একটা প্যারাসাইটের নাম, জে দিয়ে একটা প্যারাসাইটের নাম, ভি দিয়ে একটা প্যারাসাইটের নাম। আবার বলি, এ আর টি জে ভি, এই 5টা অ্যালফাবেট দিয়ে শুরু হচ্ছে 5টা প্যারাসাইটের নাম। যদি আপনারা আমাকে সঠিকভাবে জানাতে পারেন তাহলে আমার সাধ্যের মধ্যে থাকা এমন যে কোনো রিকোয়েস্ট আপনারা করবেন এবং তা আমি পূরণ করবার চেষ্টা করব। এবং আমার বন্ধুরা এই বিষয়ে নিশ্চিত থাকুন, সাধারণত আমার কথা আর নড়চড় হয় না। তো এই প্যারাসাইটদের নাম, ডিপেন্ডিং অন হোয়াট উই হ্যাভ ডিসকাসড জাস্ট নাও, এই প্যারাসাইটদের নাম আপনারা কমেন্টে লিখে জানাবেন, এই আশা রাখি।
আর বন্ধু একে শুধু শুধু বদনাম করবেন না, এরা কমেন্সাল রিলেশনশিপে থাকে যেখানে একজন বেনিফিটেড হয় আর একজন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, তা পাশাপাশি থাকে। তো অকারণে বেচারাকে বিয়ে করে লাভ আছে? আর সিজেআই যা বলেছেন তার মূল ঝামেলাটা হচ্ছে তিনি কাকে ককরোচ বললেন কাকে প্যারাসাইট বললেন এটা না, তিনি মানুষের মধ্যে ভাগাভাগি করেছেন দুটো মানবের তর প্রজাতি দিয়ে। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় প্রবলেমের জায়গা।